পারি না, আমরা চেষ্টাও করি না। অনেকে নামাজে দাঁড়াইলে বোঝা যায় যে সে নামাজই দাঁড়াইছে না, মানে এমন অবস্থায় আমরা নামাজ পড়ি। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে যতটুকু পারা যায় কিভাবে নামাজ পড়তে হয়, নামাজ পড়ার সঠিক তরিকা কি, কিভাবে নামাজ পড়লে আল্লাহর কাছে নামাজ কবুল হবে, এই সম্পর্কে আমরা কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কাফের, বেঈমানকে সম্বোধন করে বলেন নাই। আল্লাহ ঈমানদার, আপনি আমার মতো মুমিন ঈমানদারকে সম্বোধন করে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, পরিবার বলতে আপনার ফ্যামিলিগত যারা আছে, আর পরিজন বলতে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে পরিজন বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বড় কঠিন কথা বলেছেন। আল্লাহ বলেছে, হে আমার বান্দাবান্দি, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি বড় কঠিন শাস্তি দিয়ে, এবং সেই জাহান্নামের রক্ষী যারা রয়েছে, যারা জাহান্নামকে যারা রক্ষণাবেক্ষণ করে, আমি যে আল্লাহ ফেরেশতা তৈরি করেছি, এই ফেরেশতাদেরকে আমি বড় কঠিন হৃদয় দিয়ে, কঠিন মন দিয়ে, কঠোরতা দিয়ে তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমার যতই কষ্ট হয় না কেন, জাহান্নামের মধ্যে তুমি যতই চিল্লাও না কেন, যত চিৎকার করো না কেন, তাদের ভিতরে কোনো মায়া দয়া লাগবে না। কিন্তু আমরা মনে করেন কোন একজনকে মানুষকে যদি আমরা কোনো অপরাধের কারণে যদি মারি, সে যখন কান্নাকাটি করে আহাজারি করে, তখন আপনার আমার অন্তর মায়া লেগে যায়। কিন্তু আল্লাহ বলেন, না, আমি এমন ফেরেশতা জাহান্নামের মধ্যে তৈরি করে রেখেছি যাদের কোনো মায়া দয়া বলতে কোনো কিছুই নাই। তুমি যতই কষ্ট করো না কেন, তাদের অন্তরে একটু দয়া লাগবে না, একটু মায়া আসবে না। এই জন্য আল্লাহ বলেন, এই কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই জাহান্নামের আগুন থেকে যদি আমি বাঁচতে হয়, তাহলে আপনি আমার নামাজবিহীন জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনার নামাজ বাদ দিয়া যাকাত, রোজা, হজ, যত ইবাদত আছে সব করলেন, কিন্তু আপনার নামাজ নাই, আপনি নামাজ পড়েন নাই, বাকি সব ইবাদত করেছেন, আপনি জাহান্নামের গন্ধ পাবেন না। কারণ নামাজবিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কঠিনকাল হাশরের ময়দানে মানুষ যখন হাশরের ময়দানে উপবিষ্ট হবে, মানুষকে যখন একত্রিত করা হবে, তখন মহান আল্লাহ সর্বপ্রথম তার বান্দাবান্দিকে যে জিনিসটা জিজ্ঞাসা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, হে আমার বান্দাবান্দি, ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সেই কঠিনকাল হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দাবান্দি তুমি নামাজ পড়ছো কিনা। সর্বপ্রথম যে প্রশ্ন করবেন এটা হলো, তুমি নামাজ পড়েছো কিনা, নামাজ তুমি সঠিকভাবে আদায় করেছো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, ওই বান্দাবান্দি যদি নামাজের হিসাবটা যদি সঠিকভাবে দিয়ে দিতে পারে, তার নামাজটা যদি সুন্দর হয়, নামাজটা যদি সহি হয়, নামাজটা যদি ইখলাস ওয়ালা হয়, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, বাকি রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, প্রতিবেশীর হক, নিজের সন্তানের হক, মা বাবার হক, সমস্ত হিসাব নিকাশ শেষ, তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, কিন্তু যদি মায়ার বান্দাবান্দি মানুষের যদি নামাজের মধ্যে যদি গন্ডগোল হয়, নামাজের হিসাব যদি সঠিকভাবে না দিতে পারে, নামাজের হিসাবটা যদি তার গন্ডগোল হয়, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, বাকি তার রোজা, হজ, যাকাত যত আমল আছে সব আমলের মধ্যে গরমিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনি আমাকে
দিতে পারবে না। এই যে 30,000 বছর যে দূরত্ব যে ফুলসিরাত, ওই ফুলসিরাত আপনাকে অবশ্যই পাড়ি দিতে হবে। 30,000 বছর দূরত্ব, এত লম্বা ফুলসিরাত। ওই ফুলসিরাত কেমন হবে? চুল, আপনার আমার মাথার যে চুল, এই চুলের মতো চিকন হবে। আর ওই ফুলটা আমি যখন ইস্পাত যে ধারালো, এইভাবে ধারণ থাকবে, আমি ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। নামাজ যদি না থাকে আমি জীবনও ফুলসিরাত পাড়ি দিতে পারবো না। ফুলসিরাত পাড়া দিতে দিলে আমি টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়তে দেরি হবে না। নাউযুবিল্লাহ। আর যদি আপনি ইমানদার হন, নামাজওয়ালা হন, ইখলাসওয়ালা নামাজওয়ালা হন, আল্লাহর রাসূল বলেন যেমন ভাবে দিনে বিজলি দিতে যতটুকু সময় লাগে, এতটুক সময়ের ভিতরে নামাজি ব্যক্তি 30,000 বছরের ফুলসিরাত বিজলির আগের পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নামাজ ছাড়া আমি কোনোভাবে মুক্তি পাওয়ার কথা না। নামাজ ছাড়া কোনোভাবে জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমাকে নামাজটা সহি শুদ্ধভাবে পড়া, সুন্দরভাবে পড়া, নবীওয়ালা নামাজ, অর্থাৎ নবীজি যে নামাজ যেভাবে পড়েছেন, আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, এইভাবে নামাজ পড়ার দরকার। আমি আপনাদেরকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে কেরাত করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা একটু মন দিয়ে শুনবেন, ফলো করবেন, খেয়াল করবেন যে আজকের পর থেকে যেন আর আপনার নামাজটা ভুল না হয়। আজকের পর থেকে যেন আমি যেভাবে বলি এইভাবে যাতে আপনার নামাজটা হয়। আপনি মন দিয়ে ভালোভাবে খেয়াল করেন, সেই বিষয়টা আপনি ফলো করবেন। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে নামাজে দাঁড়ানোর একটি বিধান আছে। নামাজে দাঁড়ানোর বিধান হলো আমি যখন দাঁড়াই, অনেক মসজিদে গেলে পরে দেখা যায়, দূর থেকে বোঝা যায় যে মাস্তানের মতো দাঁড়াইছে, অর্থাৎ এক হাত ফাঁক, অথবা আপনার ফোনে এক হাত ফাঁক, এরকম ফাঁক দিয়ে দাঁড়াইলে এটা স্বাভাবিকভাবে মাস্তানের মতোই লাগে। এখানে এক হাত ফাঁক দিয়ে নামাজে দাঁড়ানোর কোনো বিধান নেই। যত বড় বটেই হোক, যত শক্তিশালী মানুষই হোক, এক হাত ফাঁক দিয়ে দাঁড়ানোর কোনো বিধান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো, যদি কোনো মানুষ যদি হালকা বটি হয়, তাহলে 4 আঙ্গুল অথবা 6 আঙ্গুল, 4 আঙ্গুল অথবা 6 আঙ্গুল ফাঁক হবে। এক পা থেকে আরেক পা 4 আঙ্গুল অথবা 6 আঙ্গুল ফাঁক হবে যদি হালকা বটি হয়। আর যদি একটু স্বাস্থ্য যদি ভালো হয়, একটু মোটা গাড়া যদি হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন 1 হ্যাঙ্কা। আমার এই হ্যাঙ্কা দিলে পরে যতটুকু দূরত্ব হয়, এতটুকু দূরত্ব আপনার পা থেকে আরেক পা এতটুকু দূরত্ব দিয়ে দাঁড়াইতে হয়। এখন আপনি যদি এক হাত যদি ফাঁক করে দাঁড়ান, তাহলে তো আপনি যখন রুকু দিবেন তখন রুকু হয় না, সেজদা গেলে সেজদা হয় না, অর্থাৎ আপনার দাঁড়াইলেন, আপনার দাঁড়ানোটাই আদবের মধ্যে হয় না। কারণ আপনি কার সামনে দাঁড়াইলেন? ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যিনি তামাম পৃথিবীর সমস্ত বাদশাহ, যা আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সব কিছুর মালিক যিনি মহান আল্লাহ, ওই আল্লাহর সামনে আপনি দাঁড়াইলেন। আপনি যদি আদব কায়দা বজায় রেখে, আল্লাহ নম্রতা ভদ্রতা না রেখে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনার নামাজটা কেমন হবে, কবুল কিভাবে হবে? এই জন্য আমি যখন দাঁড়াবো, যদি হালকা স্বাস্থ্য হয় তাহলে 6 আঙ্গুল ফাঁক, আর যদি মোটামুটি স্বাস্থ্য হয় তাহলে 1 ফাঁক। এর উপরে ফাঁক দিয়ে নামাজে দাঁড়ানো যাবে না। নামাজে দাঁড়ানোর পরে আমরা সাধারণত নামাজের বিছানার যে দোয়া পড়ি, দোয়া পড়ার পরে আমি যখন সানা পড়ি, সানা পড়ার পরে আমরা যখন নিয়ত বাঁধি, অনেকে নিয়ত বাঁধার সময় আমরা হাতটা যে নিয়ত বাঁধার যে বিধান, এটা আমরা ঠিক রাখি না। আমরা অনেকভাবে তুলে বলি, কেউ হাত এই কাজের মধ্যে তুলেন, কেউ এবার বাড়ি মেরে দেন না। আপনি যখন নিয়ত বাঁধবেন, তখন আপনার হাতের দুটো বুড়ো আঙ্গুল আপনার কানের লতি বরাবর থাকবে, এই কানের লতি বরাবর থাকবে, আর 4 আঙ্গুল পশ্চিম দিকে ঝুঁকানো থাকবে। আপনি এইভাবে আস্তে আস্তে আপনি নিয়ত বাঁধবেন, আপনি তাড়াহুড়া করবেন না। এইভাবে সুন্দর করে কানের লতি নিয়ে এইভাবে আল্লাহু আকবার বলে সুন্দর করে আপনি নিয়ত বাঁধবেন। আমরা অনেকে হাত বাঁধি, হাত বাঁধার পরে আমরা অনেকে এইভাবে বাঁধি। এভাবে কোনো বিধান আছে? এভাবে কোনো হাত বাঁধার বিধান না। আপনি কে বাঁধলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো যে আমি যখন হাত বাঁধি, হাত বাঁধার সময় এই যে আপনার কবজি, হাতের যে কবজি রয়েছে, এই কবজিতে কানি আঙ্গুল এবং বুড়ি আঙ্গুল, কবজিতে কানি আঙ্গুল এবং বুড়ি আঙ্গুল দিয়ে এমনভাবে ধরবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমনভাবে বাঁধবেন যে আপনাকে যদি 2 হাতের এই যে এই কনিতে যদি 2 টানা হয়,
তো আপনার আঙ্গুল চুপবে না। এইভাবে মজবুত করে আপনাকে ধরতে হবে, আর এই 3 আঙ্গুল হাতের উপরে এইভাবে রাখতে হবে। আর আপনি যদি এইভাবে বাঁধেন তো আপনি কিভাবে বাঁধলেন? অনেকে সেন্ডে বাঁধে, অনেকে সেন্ডে বাঁধে, এটা ঠিক নাই। আমি কি করতে হবে? হাত যখন বাঁধি এই কবজি ভালোভাবে 2 কানের আঙ্গুল বুঝে ধরবেন এবং এই 3 আঙ্গুল এইভাবে রাখবেন, রেখে আপনি সুন্দরভাবে হাত বাঁধবেন নাভির উপরে। আপনি হাত স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে আপনার হাত যে জায়গায় যাবে ওই জায়গায় আপনি কি করবেন? আপনি হাত বাঁধবেন। আপনি যদি হাত উপরে বাঁধেন তো আপনার নামাজ সঠিক হবে না, নিচে যদি একবার ঝুলিয়ে যান তো হবে না। আপনি স্বাভাবিকভাবে দাঁড়াইবেন, হাতটা স্বাভাবিক ছেড়ে দিবেন, এইভাবে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়লেন, সানা পড়ার পরে আপনি আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা পড়লেন, সূরা পড়ার পরে আপনি যখন একটু সূরা মিলাইলেন। এখন আমরা অনেকে দেখা যায় যে 4 রাকাত নামাজ আমরা 3 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট আমরা পড়ে ফেলি। আপনি 4 রাকাত নামাজ পড়তে কমপক্ষে তো 4 মিনিট লাগবে, নিম্নে তো 4 মিনিটের প্রয়োজন 4 রাকাত নামাজ পড়তে। আপনি 2 মিনিটে পড়েন, 2.5 মিনিটে আপনি শেষ করে ফেলেন, তাহলে আপনার তো সূরা যে আপনি সূরা পড়লেন সেটা তো শুদ্ধ হবে না, সহি হবে না। আর কোনো ব্যক্তি যদি কেরাত যদি শুদ্ধ না হয়, কেরাত শুদ্ধ করে পড়া কিন্তু ফরজ, কেরাত সহি শুদ্ধ করে পড়া কিন্তু ফরজ। তাহলে আপনি যদি ফরজই ধরে করলেন তাহলে তো আপনার নামাজ হবে না। এই জন্য আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পড়তে হবে। যে সূরা আপনি ভালো পারেন এই সূরায় পড়েন, আপনি আস্তে আস্তে পড়তে হবে। সূরা পড়ার পরে এখন হইল গিয়া অনেক সময় আমরা নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় যে নামাজে দাঁড়াইছি ঠিক, কিন্তু দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে, দুনিয়ার যত চিন্তা, ব্যবসা বাণিজ্য, সংসার সবকিছু আপনি আবার ব্রেনে চলে আসে। এটাই স্বাভাবিক। আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার সব চিন্তা ভাবনা আপনি আমার ব্রেনে চলে আসে, তাহলে ওই ব্রেন থেকে দুনিয়ার চিন্তা ভাবনা সরাইব কিভাবে? আমাকে নামাজে যখন আমরা দাঁড়াইব, নামাজে দাঁড়ানোর পরে যখন সূরা পড়ব, সূরা আপনি এমনভাবে পড়বেন যে আপনি শুনতেছেন, আপনি যে মুখ দিয়ে পড়তেছেন আপনার কান পর্যন্ত পৌঁছবে যে আপনি সূরা পড়তেছেন। আপনি যদি শুনতে পান তাহলে ওই যে একটা চিন্তা ভাবনা আছে শয়তানে যে ধোঁকা দেয় সেটা দিতে পারে না, কারণ আপনি শুনতেছেন নিজের কানে, ওই এক্সট্রা চিন্তাটা আপনার মধ্যে আসে না। আর যদি মনে মনে যদি করেন, আওয়াজ যদি আপনার কান পর্যন্ত না যায়, তাহলে দুনিয়ার যত চিন্তা আছে সব আপনার ব্রেইনে এফেক্ট করে। এই জন্য আমরা যখন পড়বো তখন এতটুকু আওয়াজে আমরা পড়বো যাতে আপনি নিজে বুঝতে পারতেছেন আপনি কি পড়তেছেন। তাহলে আপনার নামাজটা আপনাকে শয়তানের যে ধোঁকা দেওয়ার কথা, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, আপনি নামাজটা সুন্দরভাবে পড়তে পারবেন। এই জন্য আপনি যখন কেরাত পড়বেন তখন মোটামুটি আওয়াজে পড়বেন, আপনার কান পর্যন্ত পৌঁছবে। কেরাত পড়ার পরে আমরা যখন রুকুতে যাই, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাই। রুকুতে যাওয়ার পরে অনেকে আমরা রুকু দেই, ফল্লা দেখা যায়, এই যে কল্লা দেখা যায়, অনেকে আঁটুর নিচে নেয়, আঁটুর দ্বারা নেয়। অনেকে দেখা যায় কল্লা উপমুখে থাকে, কোমর নিচ দিকে থাকে না, এটা হবে না। আল্লাহ রাসূল বলছেন যে আপনি যখন রুকুতে যাবেন তখন আপনার ফিট এমন, কোমর আর ফিট আর মাথা এমনভাবে থাকবে, আপনার মাথা আপনার ফিটের মধ্যে যদি বড় কলসি পানি বইরা যদি